নমস্কার, আমার ছোট্ট একটি মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো চলে আসলাম রান্নাঘরে সব বাসনগুলো এলোমেলো হয়ে আছে। বাসনগুলো গুছিয়ে আজকে ইলিশ মাছ দিয়ে কচু শাক করলাম। দেখতে পাচ্ছ কেমন সেই গন্ধ হয়েছে কিন্তু। তো ইলিশ মাছ দিয়ে কচু শাক করার পরে ইলিশ মাছ কতগুলি ছিল, ওগুলো দিয়ে কাঁচা লঙ্কা ফাটিয়ে আলু বেগুন দিয়ে ঝোল করেছি। ওটাই ইলিশ মাছ দিয়ে ভাপা ভালো লাগে, কিন্তু আজকে কাঁচা লঙ্কা ফাটিয়ে ঝোল করেছে। এদিকে দুধ গরম করতে এসেছিলাম গ্যাসে, তো গ্যাসই ফুরিয়ে গেছে। তো এবার সিলিন্ডার লাগানোর একটা ঝামেলা আছে। হাজব্যান্ড নেই বাড়িতে, ও ডিউটিতে গেছে, আস্তে আস্তে অনেক দেরি হবে। তো ভাবলাম নিজেই লাগিয়ে নিই। আর সিলিন্ডার যে ভারী ছিল, তো মেয়ে আমাকে দেখে বলছে, মা আমি তোমার হেল্প করে দিই। তো ওর যে কোনো কিছু দেখলে তো হেল্প করতেই হবে, সে পারুক আর না পারুক। যাই হোক, তো আমি সিলিন্ডারটা ওইভাবেই আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে গিয়ে লাগানোর ব্যবস্থা করলাম। সিলিন্ডার লাগানো হয়ে যাওয়ার পরে তারপরে আবার দুধটাকে গরমে বসালাম, কারণ যে ওয়েদার পড়েছে দুধ গরম না করলে হবে না। আর তোমরা কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, কেমন লাগছে সেটা জানাবে। আর আমার ভিডিও কোথায় ভুল ত্রুটি হচ্ছে সেটাও আমাকে জানাবে, আমার ভালো লাগবে। আর যে ভুলগুলো হয়েছে সেগুলোকে আমি শুধরানোর চেষ্টা করব, দ্বিতীয়বার যেন এই ভুলগুলো না হয়। তো সে তোমাকে কমেন্ট করে জানাবে। তো কথা হচ্ছে, এবার রান্নাঘরে দুধ গরম করে দেওয়ার পরে চলে আসলাম বাইরে। বাইরে কিন্তু খাওয়া দাওয়া হয়নি, শুরু হয়নি, তার আগে টেবিলের অবস্থা খুব খারাপ, এলোমেলো হয়ে আছে সব। কারণ সকালে খাওয়া হয়েছে, তো আমি গোছানোর সময় পাই নাই। তাই এখন বাইরে এসে যখন দেখলাম যে টেবিলটা খারাপ, তো টেবিলটাকে গুছিয়ে নিলাম ভালো করে। টেবিলটাকে মোছামুছি করে নিয়ে চলে যেতে হবে আমাকে। কাপড়, আমার চিন্তা আছে যে কাপড়গুলো মেশিনে আছে, ওগুলো মেলতে হবে। তাই মেশিনে কাপড়গুলো ধোয়া হয়েছিল, তো রয়ে গেছিলো। এখন বেলা দুপুরের মতো হয়ে গেছে, আমি এখনও কাপড়ই মেলিনি। বললাম আমাকে ওদিকটা সারিয়ে নিই। তো কাপড়গুলো বের করে ছাদে গিয়ে মেলে এসে 3টা বাজে ঋতু চলে এসছে। ঋতু আজকে সে হাউস ডে, এটা যে ইউনিফর্মটা পরে আছে, হাউস ইউনিফর্ম পরে। তো স্যাটারডে তো এটাই পরে, স্যাটারডে ওয়েডনেসডেতে এটাই পড়া হয়। তো স্কুল থেকে এসেও খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে বোনের সাথে কিছুক্ষণ খেললো, খেলে নিয়ে দুজনে মিলে খোঁজাখুঁজি করে নিয়ে শুয়ে পড়লো। শুয়ে পড়ে সন্ধ্যা লেগে গেছে, ওরা ঘুমোচ্ছেই। তো আমি ভাবলাম সন্ধ্যাবাতিটা দিয়ে দিই। আর দেখো সন্ধ্যার ওয়েদারটা কি সুন্দর হয়েছে, এত ভালো লাগছে সন্ধ্যা দিতে। সকালবেলা বৃষ্টি হয়েছিল, আর তাই সন্ধ্যাবেলার ওয়েদারটা দারুণ হয়েছে। যাই হোক, তো আমার সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, ঋতু ঘুম থেকে উঠে পড়তে বসছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।